আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন সবাই। আজও দুইটা গল্প বলবো। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা অনেকেই একটা গল্প পড়েছিলাম, কচ্ছপ আর খরগোশের গল্প। সবারই হয়তো মনে আছে। আমি জাস্ট এই গল্পটা একটু ছোট্ট করে বলবো। কচ্ছপের ধীরগতি হওয়ার কারণে কচ্ছপকে নিয়ে অনেক ঠাট্টা তামাশা করতো, অনেকে মজা নিত। কিন্তু একটা দৌড় প্রতিযোগিতায় কচ্ছপ খরগোশের সাথে দৌড়ানোর সময় খরগোশ অনেক গতিতে দৌড়ানোর পরে ঘুমিয়ে পড়ে, ক্লান্ত হয়ে যায়, ঘুমিয়ে পড়ে। কিন্তু কচ্ছপ সে ধীরে গতিতে চলতে 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 তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়। খরগোশ কিন্তু ক্লান্ত হওয়ার কারণে তার গন্তব্যে পৌঁছাতে পারে না, অর্থাৎ খরগোশ বিজয়ী না হয়ে ফেল হয়, পরাজিত হয়। কিন্তু কচ্ছপ তার ধীরগতির কারণে অবশ্যই সে জয়ী হয়। শিক্ষণীয় বিষয় এখানে একটা বন্ধু, ধৈর্য আর পরিশ্রম আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। আপনার যদি ধৈর্য থাকে, পরিশ্রম থাকে, আপনি ধীরে ধীরেও সফল হতে পারবেন। আরেকটা গল্প হচ্ছে, একটা স্কুলের শিক্ষক ছোট বাচ্চাদেরকে ক্লাসরুমে অনেকগুলো বেলুন দিল। সবাইকে বলল, তোমরা বেলুনগুলো ফুলাও এবং তোমাদের নাম লেখো। বেলুনগুলো ফুলানোর পরে নাম লেখে যখন হয়ে গেল নাম লেখা, তখন শিক্ষক বলল যে তোমরা বেলুনগুলো এখন উড়িয়ে দাও। বাচ্চারা সব বেলুন উড়িয়ে দিল। কিন্তু এরপরে যেটা হলো সেটা হচ্ছে এরকম, শিক্ষক যখন প্রত্যেকটা ছাত্রকে বলল যে তোমরা তোমাদের নামগুলো খুঁজে বের করো, অনেক বেলুন থাকার মধ্যে কিন্তু বাচ্চারা বেলুন খুঁজে তাদের নাম বের করতে পারছিল না। এরপরে যেটা হলো, শিক্ষক তাদেরকে একটা মেসেজ দিল যে তোমরা সবাই মিলে এক এক করে এক একজনের নাম সিরিয়াল করে বের করো। ফলশ্রুতিতে যেটা হলো যে সবাই সবার নাম যখন একসাথে বের করা শুরু করলো, তখন খুব দ্রুতই তারা তাদের প্রত্যেকের নাম বের করতে পারলো। এখানে বন্ধুরা মেসেজ হচ্ছে এটা যে আমরা সবাই যখন সমষ্টিগত দলগতভাবে কাজ করব, তখন কাজটা হয়ে যাবে সহজ, কাজটা হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে সফলতা অর্জন করা সম্ভব। দলগতভাবে সমষ্টিগতভাবে সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে কাজটা সহজ হয়। এই জন্য মনি ঋষিরা বা প্রবাদ বাক্য ছিল যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, 10-এর লাঠি 1-এর বোঝা। আজ চলে যাচ্ছি বন্ধুরা, আসবো আবারও কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাকে দোয়া রাখবেন আমার জন্য, আমি যেন আপনাদের মাঝে আরো এইরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আজ চলে যাচ্ছি, আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই।